RD মিউজিক্যাল ট্রুপের উদ্যোগে কিশোর সন্ধ্যার আয়োজন করা হয় মোহিত মৈত্র মঞ্চে। অমর শিল্পীকে তারা শ্রদ্ধাঞ্জলি জানান তাদের গানের মধ্যে দিয়ে। কিশোর কুমারের রেখে যাওয়া বহু গান এখনও মানুষের মনে। রিনি দে পাত্র ও সমীর পাত্র বিশেষভাবে এই সন্ধ্যার আয়োজন করেন। রিনি দে পাত্র জানান, কিশোর কুমার তার গুরুদেব, তার গান তাকে অনুপ্রাণিত করে গান গাওয়ার জন্য। অ্যাকচুয়ালি তো গুরুদেবের জন্মদিন 4th আগস্ট, তো আমরা 4th আগস্ট করতে পারিনি কেন বিভিন্ন কারণের জন্য। তো আমরা 25 তারিখ হলটা পেয়েছিলাম, আর ইচ্ছাও ছিল 25 তারিখ হবে, কেন সানডে যেহেতু একদম লাস্ট ডে, ঠিক আছে। তো আমরা হলের কিছু কারণের জন্য সমস্যা হচ্ছে, তবে আমরা ঠিক হয়ে গেছে। তো গুরুদেবের অনুষ্ঠানটা আমরা এইভাবে আগস্ট মাসেই করে থাকি। আমাদের বিভিন্ন সময় আমরা গুরুদেবকে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, এটাই আর কিছু না। তো আমরা যেটা করি, বিভিন্ন সংগঠন আছে কিশোর কুমারকে নিয়ে অনুষ্ঠান করেন, গুরুদেবকে নিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান করেন। তো আমরাও আমাদের মতন করে করি। এটা RD মিউজিক্যাল ট্রুপের তরফ থেকে হচ্ছে, গল্পটা হচ্ছে রিনি দে পাত্র, আমি হাজবেন্ড সমীর পাত্র। আমরা দুজনে মানে চেষ্টা করি যে একটা গুরুদেবকে নিয়ে অনুষ্ঠান করার আগস্ট মাসে। তো এটা করতে পেরে আমি নিজে খুব খুশি। আমার কাছে একটা আবেগ। তিনি আমার, আমি তাকে চোখে দেখিনি, হ্যাঁ খুব ছোট্টবেলায় 6-এ দেখেছিলাম, তখন হয়তো আমার বোধই ছিল না, হয়তো গানটা ভালো করে বুঝতামও না। গান তো ছোটবেলা থেকে গাই, কিন্তু গানটাকে তো বুঝতে হয়। যবে থেকে বুঝতে শিখেছি কিশোর কুমার আমার গুরু, শিক্ষক, তিনি আমার অনুপ্রেরণা। আমি একজন মেয়ে হলেও আমি তাকেই, তার গানটাকে আমি ভীষণ ভালোবেসে বড় হয়েছি। তো আমি যে কোনো গানই গাই না কেন, কিশোর কুমারের গান ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমি আমার প্রথমে কেরিয়ার শুরু 2019 অ্যালবাম অমর কিশোর রাগা থেকে বেরিয়েছিল, সেখানেও আমি কিশোর কুমারের গান গেয়েই প্রথম পরিচিতি আমার। তো মহিলা শিল্পী কিশোর কুমার গান গাই, এটাই আমার প্রথম পরিচিতি, তারপর অন্য গান। তো সেই কারণে বহুদিনের একটা সুপ্ত ইচ্ছে ছিল যে মানে গুরুদেবকে নিয়ে কিছু একটা করবো। তো সেই কাজটা আমি করতে পেরেছি বিভিন্ন শিল্পীদের নিয়ে এবং বিভিন্ন শিল্পীদের নিয়ে। সবাইকে দেখতে পাচ্ছেন, মানে এনারা তো আছেনই, তাছাড়া সবাই আমার আরও শিল্পীরা আছে, প্রত্যেকে নিজের মতো করে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন, আমিও করেছি। আমি খুবই আনন্দিত এটা করতে পেরে, কারণ শিল্পী অনেক আসবে যাবে, কিন্তু কিশোর কুমার একটা
একটা হবে না। কিশোর কুমার এমন একটা শিল্পী, আর হয়তো কোনোদিনই এরকম শিল্পী আমরা পাবো না আমার মনে হয়। আগের জেনারেশন ছিল, বর্তমান জেনারেশন, আমার তো মনে হয় নেক্সট প্রজন্ম তাকে শুনবে, এবং আমরা চাই যে তার গান সবাই শুনুক, ভালো গান সবাই শুনুক। তো কিশোর কুমারটা আরেকটা হবে না, তাই তাকে নিয়ে আজকে আমি এটা করতে পারি। আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি, এবং মনে করছি তার আশীর্বাদ নিশ্চয়ই আছে বলেই আমরা করতে পারি। আজকে এই যে কিশোর কুমারের স্মৃতি উদ্দেশ্যে আজকে যে এত মানুষের ঢল এবং তাকে স্মরণ করে তার পুরোনো দিনের গান গাওয়া হচ্ছে, এটা কিভাবে দেখছি এবং কতটা আন্তরিকতার সাথে গানগুলো গাওয়া হচ্ছে? বিষয়টা হচ্ছে যে এই গানগুলোর মধ্যে প্রথমত যে মানুষটি গান, মানুষ, সেই মানুষটি হচ্ছে মানে বিশেষ করে আমার কাছে একজন ভগবান। তো তার গান শুনলে এমন কিছু নেই যে সেখান থেকে কিছু পাওয়া আমরা পেতে পারি না। মানে আমরা তো অনেক বলতে পারেন আমরা অনেক জুনিয়র মানে মিউজিশিয়ান আমরা শিখছি এখনো। তো এমন একটা মানুষ উনি যে ওনার এক একটা গান এক এক রকমভাবে সৃষ্টি হয়েছে, মানে যেটাই শুনি সেটার থেকে কিছু না কিছু আমরা শিখছি, পাচ্ছি। তো সেদিক থেকে গান, আর তাছাড়াও মানুষটা তো যেমন অভিনয় করতেন, যেমন গান গাইতেন, যেমন এক একটা উনি কী ধরনের মানে ক্লাসিক্যাল অঙ্গ থেকে শুরু করে কমেডিয়ান গান থেকে শুরু করে কোনোটাই বাদ দেননি। মানে এই যে এখনকার যে সিঙ্গাররা যারা এই পুরোনো দিনের গানগুলো মানে কিশোর কুমারের গানগুলো নিয়েই হয়তো নতুনত্ব কিছু তৈরি করছে, পপ সিঙ্গার যেগুলোকে বলা হয়, তো আপনি কি মত বিচার করছেন যে তারা কি ঠিক করছে, মানে যে গানগুলো নিয়ে তারা পপ সিং করছে বা সেরকম ভাবে কি মনে করছেন আপনি? দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন কিশোর কুমার তো একজন, সেটা তো আর হবে না। তো আমরা তারপর ধরুন আমাদের এখানে যে সোমনাথ দা আছেন, তারপরে সমীর দা আছেন, তরুণ কাকু আছেন, তারপরে আমরা এনাদের থেকে সে ছোঁয়াটা আমরা একটু পাই। এখানে প্রথমে বলে রাখি, আগে উদ্যোক্তাদের কথা বলে দিই। সজল বাবু আছে, সমীর আছে, এরা তো আমি ওদের দিন থেকে চিনি। আর সমীরের সঙ্গে বাবার সম্পর্ক বহুদিন, বাবা মারা গেছে 25 বছর হয়ে গেল। তার আগে থেকে সজল বাবুর সঙ্গে আমাদের বাড়ি যাতায়াত, তো ওর সঙ্গে তো আমার এখন আলাপ আগে ছিল না, পরে পেয়েছি আমি। যাই হোক, কিশোর কুমারের কথা বলতে গেলে ওনার কথা বলার মতো কিছু নেই। আমি এটাই বলবো, মানুষ কিন্তু কিশোর কুমারের গান কোনোভাবেই বলছেন না, তারা আরও অনেক ভালো করে কিশোর কুমারের গান শুনছেন। নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা কিশোর কুমারের গান নিয়ে অনেক রকম মানে নিজের মতো করে অ্যারেঞ্জ করছেন, নিজের মতো করে অনেক কিছুই করছেন। তারা কিন্তু মেনলি কিশোর কুমারের গান গান, তার মানে হচ্ছে কিশোর কুমারের গানটা কিন্তু আস্তে আস্তে মধ্যে যাচ্ছে। কিশোর কুমার একদম কিশোর কুমারই আছে, কোনোদিন আমাদের বা আমার মনে হয় সারা ভারত শুধু নয়, পৃথিবী কিশোর কুমার যেভাবে মনে রেখেছে, যেভাবে মনে রাখবে, কোনোভাবেই উনি বিস্মৃতি হতে পারবে না। বলার ভাষা নেই, কারণ যেহেতু উনি একটা লেজেন্ড, মানে আমরা চিন্তাই করতে পারি না ওনার ধুলোর মানে পায়ের ধুলোর যোগ্য নয়। আমরা মানে ওনাকে অনুসরণ করে যে গান করব সেটা নয়, কিন্তু আমরা অন্তর থেকে ভালোবেসে ওনার গান করি এবং ভালোবাসি বলে আমাদের অন্তর থেকে গানটা বেরোয়। আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই, এবং এখানে এত ভালো ভালো গুণী শিল্পী আছেন, সোমনাথ দা আছেন, গোপাল দা আছেন, সমীর দাও আছেন, এবং ওনারা যদি সমীর দা বা রিমিদি এরা ডেকেছেন, মানে ওনাদের সম্মান, এত ভালো ব্যবহার, মানে এত সুন্দর আতিথেয়তা। একটা চেষ্টা থাকে, সেটা এবারও আর কি সেটা রূপ দিয়েছে, এবং আপনাদের মানে অডিয়েন্সের সকলের সহযোগিতা নিয়ে এটা নয় করে 95তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে। আমরা এটা দেখেছি সারা মাস ধরেই এটা চলে, আর এই সবাই তো আর করতে পারে না, সবাই সেইভাবে গুছিয়ে উঠতে পারে না, অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারে না। বর্তমান যে দিন চলছে, মানে ভার্সাটাইল সিঙ্গার, বহুমুখী যেটা বলতে, সেটা একমাত্র কিশোর কুমারের মধ্যে ছিল। একটা মানুষের সমস্ত রকম আবেগ নিয়ে, ভালোবাসা, হাসি কান্নানে যে গান, অরিজিনাল ভার্সাটাইল সিঙ্গার বলতে একমাত্র কিশোর কুমারই আছে। ভীষণ আনন্দের দিন আজকে।
কারণ কি, আমি শ্রী স্বপন সেন কথা বলছি, কিশোর কুমারের আশীর্বাদ ধন্য। আজকে এই অনুষ্ঠানটা এত দূর ছড়িয়ে গেছে এবং সমীর পাত্র এবং রিমি পাত্র ওরাই হচ্ছে ডাইরেক্টর, আমি অ্যান্ড দ্য মেন্টার প্রেসিডেন্ট অফ দিস ফিল্ম। যে একটা অনুষ্ঠান করবো বলা সোজা, এর পিছনে যেভাবে সমীর এবং রিমি এগিয়ে গেছে